আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের মেনু হচ্ছে পমফ্রেট ফ্রাই। আমি অলওয়েজ ভেজ সালাদ নিতে পছন্দ করি। আর লেবু আমার হচ্ছে ম্যান্ডেটরি একটা আইটেম, এটা থাকবেই। আমি খাবারে লেবু খুব পছন্দ করি। এখানে কিউকাম্বার নিয়ে নিছি। আর এটা হচ্ছে করল্লা ভাজি। আমাদের বরিশাল এটা বলে উস্তা। জানি না আপনাদের কার কোথায় কিভাবে আপনারা বলেন। কে কোথায় কোথা থেকে আমাকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন, কোন জেলায় করল্লাকে কি বলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো আজকে খাবারটা শুরু করি। আমার খাবারের শুরুতেই ভাজি দিয়ে শুরু করাটা খুব ভাল লাগে। আম, আমার কাছে মনে হয় এটা একটু স্টার্টার হিসাবে কাজ করে। আর উপরে আমি একটু জাস্ট লেবু দিয়ে নিব অ্যাজ অলওয়েজ। হুম। করলাটা কালকে আশিক ভাজি করছে, আমি বাসায় ছিলাম না। অসাধারণ করলা ভাজি করছে। হালকা একটু এখান থেকে রূপচাঁদা মাছটার ফ্রাইটা অল্প একটু করে নিয়ে নিব। আমার কাছে মনে হয় ভাত হচ্ছে এমন একটা জিনিস যেটার দেখলে আমার ফ্রাস্ট্রেশন দূর হয়ে যায়, ডিপ্রেশন চলে যায়। আমি অনেক ফুডি। আমি সব কান্ট্রির কুজিন, ফিউশন ফুড ট্রাই করতে পছন্দ করি। বাট স্টিল যদি আমাকে প্রশ্ন করা হয়, মাই অল টাইম ফেভারিট, আমার একটা প্লেট যেটা যে কোনো টাইমে যে কোনো সময় হচ্ছে আমার খেতে ভালো লাগবে, দ্যাট উড বি ডেফিনেটলি আ প্লেট অফ রাইস উইথ আমাদের বাংলাদেশি ভেজিটেবলস অ্যান্ড ফিশ। আর আমি অলওয়েজই মাংসের থেকে মাছকে বেশি প্রায়োরিটি দিই। আমার কাছে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কাছে মনে হয় মাছ বেস্ট। হুম। আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কোনটা বেশি প্রেফার করেন, মাছ নাকি মাংস। আমাদের বাসায় যেমন আমি মাছ প্রেফার করি। আশিক মাংস, মানে ও 30 দিন খেতে পারবে মান্থলি। একটু পুড়ে গেছে। এটা আসলে মাছ পুড়ে নেই, আপনাদেরকে দেখালে বুঝবেন। উপরে মশলাটা পুড়ে গেছে। বাট পমফ্রেটটা আমার অত ফেভারিট ফিশ না। বাট স্টিল আপনারা দেখলে বুঝবেন মাছটা পারফেক্ট আছে। পুরো মশলাটা একটু বেশি হয়ে গেছিল হয়তো বা বেশি ভাজার কারণে। আমার খাবারে মনে হয় কি লেবুর ফ্রেগ্রেন্স না থাকলে, লেবুর স্বাদটা না থাকলে খাবারটা জমে না। আপনাদেরও কি এরকম হয়? এমন না করলা ভাজি আমার এখন ভাল লাগে। আমার অনেক আগে থেকে করলা ভাজি অনেক ভাল লাগে, অনেক। করলা ভাজি বলতে পারেন ওয়ান অফ মাই ফেভারিট ভেজিটেবলস।
আজকে ভাবছিলাম একটা শুকনো মরিচ পোড়াই নিব ফার্স্টে, বাট দেন আই রিয়েলাইজ যে না, হেলথের কথাও ভাবতে হয় সামটাইমস। অলওয়েজ মানে বলে না আমাদের দেশে যে জিব্বার কথা না ভাইবা শরীরের কথা ভাবো। এবার এই পর্যায়ে একটু ওই যে মাছের যে হালকা হালকা পোড়া পোড়া গুলো আছে, বেসিক্যালি এটা গ্রেভিটা, মশলাটা, এটা দিয়ে একটু খাবো, দেখবো এটা খালি কেমন লাগে। হুম, মশলাটা বেশ মজা। আমি কালকে যখন কাজে চলে গেছিলাম আর্লি, আশিককে কিছু টিফিন বানিয়ে দিয়ে যেতে পারিনি, তো ও বানাইছিল, দুইটা বানাইছিল, একটা ওর জন্য আর এক পিস আমার জন্য রেখে দিছিল। আমি আবার রাতে কিছু খাইনি, সকালে একবার। আমি অনেক গুছাই খেতে পছন্দ করি, মানে থাকে না প্লেট পরিষ্কার করে। আমার খাবার অপচয় সবচেয়ে অপছন্দের একটা জিনিস। এবার এই লোকমা গুলাতে তো লেবু ম্যান্ডেটরি, so I mixed everything together. আমি সবসময় আমার ভ্লগে বলি যে, বা ভিডিওতে বলি যে আমার সবসময় লাস্টের লোকমাটাকে বেস্ট লোকমা হইতে হবে। বিহাইন্ড দ্য সিনে আমি বিড়ালের মতো করে কাটাগুলা খাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা যদি আমার কোনো খাবারের ভিডিও দেখতে চান, কোন আইটেম দিয়ে কিংবা কোন ফিশ, কোন মিট হোক সেটা, কোন ভেজিটেবলস দিয়ে দেখতে চান, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। টিল দেন আল্লাহ হাফেজ।